৩২ আসনে অনিয়মের অভিযোগ জানালেও দেশের স্বার্থে প্রধান বিরোধী দল হিসেবে ১১ দলীয় ঐক্যজোট সংসদে যাবে, থাকবে রাজপথে, জানালেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। দুপুরে এসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অন্যদিকে নির্বাচন নিয়ে যারা কারচুপির অভিযোগ তুলছেন তাদের জন্য আইনের দরজা খোলা আছে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে ২৯৭ আসনের মধ্যে ২/৩ আসনেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে ২ দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে। নির্বাচনে অনিয়মের অভিযোগে রোববার সকালে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে ইসির সঙ্গে। বৈঠকে ঢাকা ১০, ঢাকা ১৩ ও ঢাকা ৮ আসন সহ ৩২টি আসনে ফলাফল পুনর্গণনার দাবি জানানো হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষে জামাত নেতা হামিদুর রহমান আজাদ জানান, ভোটে আগের চেয়ে গুণগত পরিবর্তন হলেও নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে জানিয়ে তিনি বলেন, সুরাহা না পেলে আদালতে যাবেন তারা। আইনের দরজা খোলা, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। সহিংসতা ও নেতাকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে আগামীকাল বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। ১৬ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে, আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশনের সর্বোচ্চ প্রস্তুতি ছিল। অভিযোগকারীরা চাইলে আদালতে যেতে পারেন। তাদের যে দাবি, সেই দাবিটি হলো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে কোনো লুকোচুরি নয়, বরং ইসির কর্মকর্তারা দক্ষতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।